আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? ঈদ কেমন কাটলো আপনাদের? নিশ্চয়ই ভালো। আমার তো ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ঈদের পরে যেহেতু অনেকেই মাংস খেতে খেতে একদম ভালো লাগে না অনেকের, তখন অনেকে চায় যে একটু অন্যরকম কিছু, যেমন মাছ, ভর্তা, শাক এসব খেতে। আমারও ঈদের পরে আর মাংস খেতে ইচ্ছে করে না, তখন আমি এই ধরনের রেসিপিগুলো তৈরি করি বাসায়। তো দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা ঢাকার মানুষরা ইলিশ মাছের অনেক ধরনের পদ রান্না করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এই ইলিশ মাছ আলু টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঝোল ঝোল রান্না। তো চলুন আমরা দেখে নেই আজকে এই রান্নাতে কি কি উপকরণ আছে। ইলিশ মাছ যেহেতু রান্না করছি সেহেতু এখানে আছে ইলিশ মাছ, আছে আলু, টমেটো, আছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। তেল তো থাকছেই। এত অল্প উপকরণ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই অল্প উপকরণ দিয়েই আমি রান্না করব অনেক সুস্বাদু একটি ইলিশ মাছের তরকারি। তো চলুন রান্নায় চলে যাই। আর হ্যাঁ, রান্নার সময় আমি বলে দেব কোন উপকরণ আমি কতটুকু দিচ্ছি। তো চলুন, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ইলিশ মাছটাকে ভেজে নেব। আপনারা তো জানেন আমাদের এখানে ফ্রোজেন মাছ আসে, সেহেতু মাছটা একটু ভেজে নিলে খেতে একটু স্বাদ লাগে। তো আমি যা করব, মাছটাতে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1 চা চামচ হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে ঢোকে। আপনারা দেশে যারা রান্না করবেন তারা তো টাটকা মাছ দিয়ে রান্না করবেন, একদম ফ্রেশ মাছ দিয়ে। সেক্ষেত্রে আপনারা না ভেজে রান্না করলেও চলবে, কারণ তাজা মাছের স্বাদই অন্যরকম। আমার মশলা মাখানো শেষ, চলুন এটাকে এখন ভেজে নিই। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে একই হাঁড়িতে মাছ ভেজে নেব এবং সেই মাছের তেল দিয়েই আমি তরকারিটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে। মাছগুলোকে আমি দুপাশে খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে আমি আলু কিভাবে দেব এবং টমেটো কিভাবে দেব। আমার আম্মা বলতেন তরকারির মধ্যে আলু কিংবা টমেটো কিংবা সবজি যদি ঠিক মতো কাটা না হয় তখন এর স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে না। তো আলুটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে কাটছি। এবং সবজি যখন কাটা হয় তখন যদি মাপটা একই রকম না থাকে সেটাতেও রান্নার মধ্যে একটু অন্যরকম স্বাদের হেরফের হয় কিংবা রান্নাটা দেখতেও ভালো লাগে না। তো আপনারা দেখেছেন আমি কিভাবে কেটেছি এটাকে। আমি আরেকটা আলু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, সবাই পারবেন এটা করতে। তারপরেও আলুটা কোনভাবে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা আলুকে আমি 4 ভাগ করে নিচ্ছি।
টমেটোটাও সেমভাবে দিতে হবে আপনাদেরকে। দুভাগ করে নিয়ে তারপর এটাকে আমি মাঝখান থেকে দুভাগ করছি, ঠিক এমনভাবে। তো চলুন দেখি মাছটা ভাজা হয়েছে কিনা। যে কোনো মাছ ভাজার সময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যখন মাছটা ভাজবেন যে তেলটা দেবেন সে তেলটা সুন্দর গরম হতে হবে। তারপরেই আপনি দেখবেন যে আপনি যখন মাছটা দেবেন সেই মাছটা সুন্দর করে উঠানো যাচ্ছে, উল্টানো যাচ্ছে। আর তেল যদি না গরম হয় আপনি মাছ দিয়ে দেন, সেক্ষেত্রে মাছের ভেঙে যায়, অনেক সময় চামড়া টামড়া খুলে আসে। তো সেই জন্য মাছে তেলটা প্রপার গরম হওয়ার পরেই মাছটা দিলে সুন্দর করে ভাজা হয়। আমি মাছটা উল্টে দিচ্ছি। এক পাশ একটু সুন্দর হয়েছে ভাজা। আমি আরেকটু ভাজা ভাজা করব। খুব সাবধানে মাছ উল্টাতে হয় যাতে ভেঙে না যায়। আমি আবার একটু উল্টে দিচ্ছি। আমি বলেছি আপনাদেরকে যে আমি সুন্দর করে দুপাশ লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাছ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব এবং এই তেলেই আমি পেঁয়াজ ছাড়ব। আমার তেলটা যেহেতু গরম আছে আমি সেই তেলেই পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু কালার আসলেই আমি মশলাগুলো দেওয়া শুরু করব। পেঁয়াজটাতে হালকা কালার চলে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা একটু কম বেশিও দিতে পারেন, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিলেও হবে। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি এটা একটু তেলের সাথে নেড়ে অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। আপনারা হয়তো বলবেন আপু তেলের মাপটা তো বললেন না। তেল আমি এখানে মাছ ভাজার সময় 1/4 কাপের মতো দিয়েছি এবং মাছের থেকে যে তেল বের হয়েছে, আপনারা যখন মাছ ভাজবেন তখন মাছের থেকে একটা তেল বের হয়, সেটা মিলিয়ে আপনারা দেখেছেন কতটুকু দিয়েছি, কতটুকু হয়েছিল তেল। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। আর আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচের দিলাম, পরে আবার দেখব লাগলে আবার দেব। লবণটা প্রথমে কম দেওয়াই ভালো, তারপর আবার চেক করে নিয়ে তারপর দিলেই ভালো হয়। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। খুবই অল্প মশলায় আমি এই তরকারিটা রান্না করছি। অনেকের ধারণা ঢাকার মানুষরা অতিরিক্ত তেল এবং মশলা খায়। আমি একটু তার ব্যতিক্রম। আমি একটু মশলা কমই খেতে পছন্দ করি। মশলাটা আমার কষানো শেষ। আমি এখন এর মধ্যে আলু দিয়ে দেব। অনেকেই মনে করেন যে অতিরিক্ত মশলা দিলেই হয়তো রান্না মজা হবে। এই ধারণাটা ভুল। আপনি যদি পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করেন, অনেক সময় অল্প মশলাতেও দারুণ সুস্বাদু রান্না হয়। শুধু বেশি বেশি করে তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে তা না। আমি এখন আলুটা কষিয়ে নিচ্ছি।
এটা কষানো হলে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ এবং এটাকে আমি একটু ভালো মতো নেড়ে, যেহেতু আলুটা আমি কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে নেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানি। ঝোলটা আপনাদের নিজেদের ওপরে, কে কতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন। আমি আরেকটু ঝোল দেব, আগে একটু আলুটা সিদ্ধ হয়ে নেয়। আমি আরেকটু পানি দিচ্ছি। তরকারির কালারটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এটা খুব বেশি ঝাল হয়েছে, কিন্তু না, তরকারিটা কালার আসবে হলো আপনার কষানোর উপরে। আপনারা দেখেছেন আমি মশলাটা কি পরিমাণ কষিয়েছি এবং আলু দেওয়ার পরে আলুটাও কষিয়েছি, যার জন্য এর কালারটা এত সুন্দর এসছে। তো আমি এখন এটা একটু ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মাছ। এই পর্যায়ে মাছটা দিতে হবে যাতে ঝোলটা মাছের ভেতরে ঢোকে। সুন্দর করে এটাকে দিতে হবে। একটু পরে আমি আবার উল্টে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। আপনাদেরকে আমি আগেও যখন ইলিশ মাছ রান্না করেছি তখন বলেছি যে আমি বিশেষ করে ইলিশ মাছে কোনো ধরনের ধনিয়া পাতা, রসুন, আদা রসুন বা অন্য কোনো মশলা দেই না। এই মশলাগুলো দিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এবং মাছের গন্ধটা তখন পাওয়া যায় না। তো এখন আমি আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। খুব সাবধানে উল্টে দিতে হবে। অনেকে হয়তো বলবেন যে এই গরমের দিনে মটরশুঁটি কোথায় পাবো? এখন বাংলাদেশে ফ্রোজেন মটরশুঁটি প্রত্যেকটা সুপার শপে পাওয়া যায় এবং আমিও আজকে কিন্তু ফ্রোজেন মটরশুঁটি দিয়েই রান্না করছি। আমাদের এখানে 12 মাসই পাওয়া যায় ফ্রোজেন মটরশুঁটি। আমি সুন্দর করে একটু উল্টে দিলাম। আপনারা দেখছেন কালারটা কি সুন্দর এসছে। আর এখন আমি একটু লবণটা চেক করে দেখব। আমার একটু লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে এখন এটা আবার আমি নেড়ে দেব। আর এখনই আমি এর সাথে দিয়ে দেব মটরশুঁটি। যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমার খুবই প্রিয় একটা তরকারি এটা। আমি এখন এটা একটু নেড়ে দিচ্ছি। মাছের তরকারি যখন রান্না করবেন তখন একটু সাবধানে নাড়াচাড়া করতে হয় যাতে মাছগুলো ভেঙে না যায়। একদম হালকা হাতে এটাকে জাস্ট বসিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো। যেহেতু এটা ফ্রোজেন মটরশুঁটি, সেরকম সেদ্ধ হওয়ার এটা কিছু নেই। সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ, মটরশুঁটি, টমেটো, আলুর ঝোল ঝোল তরকারি। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি।
কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। ঈদের পরে এমন একটা তরকারি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, যখন সারা বাড়ি জুড়ে শুধু মাংস আর মাংস। আপনারা ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছেন আমি কিরকম রেখেছি, আপনারা চাইলে এর চাইতে কম বেশি করতে পারেন। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। আর আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আপনারা আর কি রান্না আমার কাছে দেখতে চান, বিশেষ করে ঢাকার কোন রান্না আপনারা আমার কাছে দেখতে চান। তো আজকের মতো আমি বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।